অতিরিক্ত ভাবে মানে যাচ্ছে না বাজে, এত মানে বডি ল্যাঙ্গুয়েজ এত খারাপ, এমনভাবে না এটা এক্ষুনি পদত্যাগ করতে হবে এবং বিভিন্ন কারণে আমার জন্যে নয়, ওরা আমার পুরো ইসি মেম্বারকে চাপ দিচ্ছিল পদত্যাগ করতে হবে বলে। তখন আমি ওনাদেরকে বলেছিলাম আমি পদত্যাগ করতে রাজি আছি, সাবজেক্ট টু তোমাদেরকে বলতে হবে সবাইকে যে আমি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে আপোষ করে আমি ছাড়বো না। তোমরা যদি আমার এই সম্বন্ধে এইটা প্রমাণ করতে সবাই বলো যে না আমি কোনো রকম অন্যায় করিনি, কারণ তোমরা আমার নামে যে মিথ্যা অ্যালিগেশনগুলো দিয়েছো সেই মিথ্যা অ্যালিগেশন তোমাদের তুলতে হবে, কারণ তোমরা কেউ আমার নাম সঠিকভাবে আমার কোনো রকম ইয়ে দিতে পারছো না। তো তোমরা যখন আমাকে মানসিক চাপ দিচ্ছ যে তুমি এটা করেছো ওটা করেছো, তোমাদেরকে আগে প্রমাণ দিতে হবে এবং সবাই সামনে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমরা মিথ্যা কথা বলছো। তোমরা যদি এটা মেনে নাও, আজকে ইন্ডাস্ট্রির ভালোর জন্য প্রয়োজনে আমি পদত্যাগ করতে রাজি আছি, প্রয়োজনে আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু সাবজেক্ট টু তোমরা যে মিথ্যা কথা বলছো, তোমরা যে অ্যালিগেশন দিচ্ছ সেইগুলো সবাই সামনে বলতে হবে। আমি জানি না, সেটা সেক্রেটারি বলতে পারে। এখানে যে পুলিশ যে মোতায়েন করা হয়েছিল সেটা ওনারা বলেছেন কোর্টের আদেশে 10 তারিখ পর্যন্ত থাকবেন, সেটা কি বাড়ানোর কোনো চিন্তা ভাবনা করছো? আমরা তো দেখো এখন আমরা ওনাদেরকে বলেছিলাম 22 তারিখে আপনাদের কিসের অসুবিধা হচ্ছে 22 তারিখটা অবধি, কারণ মেম্বারদের আসার সুযোগ দিন। ওনারা কেন ভয় পাচ্ছেন? ওনাদের তার উত্তর 22 তারিখ অবধি এখানে এইসব নোংরামি চলবে, এই শব্দ এই ভাষা। হ্যাঁ, তো এই কথা 22 তারিখ অবধি, তার মানে তোমরা এইটা আরো এখন তো এটা পাবলিক হয়ে গেছে। পাবলিক, এটা কি পাবলিক প্রপার্টি না? এখানে এটা পাবলিক অ্যাসোসিয়েশন, এটা মেম্বার্স অ্যাসোসিয়েশন। কোনো শিক্ষিত মানুষ এই কথাগুলো বলতে পারে? আচ্ছা, ওরা আরেকটা দাবি করছে এখানে যারা যারা চেয়ারে রয়েছে তারা কেউ সিনেমার সঙ্গে বহুদিন ধরে যুক্ত নেই, কোনো ছবি প্রডিউস। কৃষ্ণা দাগা কতদিন ধরে যুক্ত? এই যে কবিতা নস্কর যিনি চিঠি দিয়েছেন তিনি কতদিন ধরে যুক্ত? উনি রিসেন্টলি বোধহয় একটা ছবি করেছেন, কবিতা নস্কর বোধহয় এখানে একটা রেজিস্ট্রেশন করেছেন বা ছবি আরম্ভ করবেন এরকম উদ্যোগ নিয়েছেন। আর এই যে অতনু বোস, তিনি এই মুহূর্তে কতদিন ধরে যুক্ত? এই মুহূর্তে বিগত 3 বছর 4 বছরের মধ্যে। গৌতম দাস কতদিন ধরে এর মধ্যে যুক্ত, যাদের নামগুলো আমি বলছি। তো এইভাবে দেখুন, তুমি গাইড জড়ি করে তোমাদের যদি সেই জায়গা থাকবে তাহলে তোমরা কোর্টে কেন যাচ্ছ না? তোমরা কোর্টে যাচ্ছ না কেন? আমাদের অবৈধ প্রমাণ করার জন্য কোর্ট থেকে একটা অর্ডার নিয়েছে, প্রমাণ করে দাও না আমরা অবৈধ। আরেকটা বিষয়, আগেও তুমি যখন এখানে থানায় জানিয়েছিলে, এর পরেও কি তুমি সেই জিনিস আবার কি জানাবে বা কিছু? আমার তো অলরেডি 144 চলছে এখানে। কতদিন সেটা জারি রয়েছে? এটা আমাদের 10 তারিখে বলেছে যে এটা পুলিশকে বলেছে রিপোর্ট দিতে, তো 10 তারিখ অবধি তো আছেই। তারপরে কি এটা বাড়ানোর কোনো আবেদন আর্জি তুমি জানাবে? সিচুয়েশনের উপরে নির্ভর করবে কিভাবে কিরকম অবস্থায় আছে। আচ্ছা, আরেকটা কথা, ওদের বোর্ডে তোমাদের বোর্ডে পিআরওর নাম নিয়ে ওদের একটা প্রবলেম রয়েছে। কেন ওই পিআরওর নাম আছে এবং সেই পিআরওর সঙ্গে যুক্ত হয়ে সঙ্গে সর্ববিশেষ একটা নেক্সাস। আরে এটা তো কদিন ধরেই ওরা বলছে পিআর আমাদের এখানে ইম্পাতে একটা পিআরও অ্যাপয়েন্ট করতে হয়, সেই অনুযায়ী সেই পিআরও আছে। এই পিআরও সঙ্গে এই যে কথাগুলো তো এগুলো পুরনো কথা হয়ে গেছে এখন। এই কথাগুলো কদিন ধরেই তো ওরা বলছে। এই পিআরওর কি মোবাইল চ্যাট, আজকে সেই ভদ্রলোক পিআরও যিনি, এই জয়ব্রতকে, ওদের তো একটাই ইস্যু জয়ব্রতকে নিয়ে। আমাদের আমি তো জয়ব্রত কাউকে চিনতাম না, তা আমাদের যদি যখন ফেডারেশনের থেকে খবর এলো বা ওরা যখন জয়ব্রতরা বলল যে ওদেরকে বলেছে, ইন্দ্রনীল রায়কে বলেছে যে আমাদের এরকম সমস্যা হচ্ছে, আমরা প্রিয়া ম্যাডামের কাছে যাব। ওনারা যখন আমার কাছে এলেন, আসার পরে ইম্পাই মিটিং হয়েছে, কিন্তু কোনো আলাদা রেস্টুরেন্টে বসে বা কোথায় বসে মিটিং হয়নি, ইম্পাই মিটিং হয়েছে। এবং তখন আগের দিন আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছি যে এবং আপনারা, আমি বলবো আপনারা সব সমাজ মাধ্যম ফেডারেশনে যান, সেখানে জয়ব্রত ছবিটা ও ইন্ডিপেন্ডেন্ট ছবি বলছিল, সেখানে নাম ছিল প্রমোদ চক্রবর্তীর ছেলের, একজন বড় প্রডিউসারের। তার আগে হিস্ট্রি রয়েছে, সে আগের ছবির টাকা বাকি রেখেছে এবং ওরা রাতারাতি সেই নাম চেঞ্জ করে।
তখন আমি বলেছিলাম যেহেতু এত বড় একজন প্রডিউসার তোদের সঙ্গে রয়েছে, তোরা কেন টেকনিশিয়ানগুলো নিয়ে কাজ করলি না? এবং এর তো রেকর্ড রয়েছে, আগেও টেকনিশিয়ানদের টাকা দেয়নি। তখন আমি তখন বললাম যে তোদের এত বড় পেনাল্টি তোরা দিতে পারবি না, যাস না তোরা তখন ওরা বললো যে দিদি আমাদের এতগুলো টাকা আমরা কিভাবে দেব, আমরা তো ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, এরকম অনেক কষ্ট করে করেছি। আমরা তাহলে ওর নামটা কি করে এলো তোদের সঙ্গে, প্রমোদ ফিল্মস কি করে আসছে তোদের সঙ্গে? তাহলে সে তো বড় প্রডিউসার, সেই জন্যই আজকে ফেডারেশন ধরেছে। তাহলে ফেডারেশনে টাকা না দিয়ে তোর সঙ্গে যে আছে তাই জন্যই তোদেরকে ছবিটা দিয়ে ধরেছে, যে তাদের টাকা আগের টাকা বাকি রেখে তুই আবার ছবি রিলিজ করছিস বলে। তুই তাহলে 8 লাখ টাকা দিয়ে ফেডারেশনকে ঝামেলা, 8 লাখ টাকা কেন দিবি না? ওদের অনুযায়ী যে ফেডারেশন তখন আমাদের কাছে বলছিল যে মিনিমাম আমার আগের ছবির যত ডিউজ আছে সেইটা ক্লিয়ার করতে হবে, প্লাস এই ছবির পুরো আমাদের যে টাকা পয়সা আছে সেইগুলো ক্লিয়ার করতে হবে। তাহলে সেই ছেলেগুলো পারবে না অত টাকা দিতে। তখন বললাম যে তোরা অত টাকা যদি দিতে না পারিস, তোরা 4 দিনের অ্যাটলিস্ট 2 লাখ টাকা করে 8 লাখ টাকা ফেডারেশনকে দিয়ে ছবিটা রিলিজ করে নে। তখন ওরা তারপরে ইন্দ্রনীল সেনের সঙ্গে রায়ের সঙ্গে ওর যে কি ব্যক্তিগত কথা, যে পিয়াদি আছে কি পিয়াদি নেই, পিয়াদি কলকাতায় আছে না কি বাইরে গেছে, আমার দায়িত্ব নয় আমাকে নিয়ে কে কি লিখছে। তারপরে তো এই শতদীপ শাহ আর এই স্বরূপ বিশ্বাস ফেডারেশনের সঙ্গে বসে মধ্যস্থতা করে তো 12 লক্ষ টাকা দিয়েছে। সেই প্রুফ তো ফেডারেশনের কাছে আছে, তোমরা তো ফেডারেশনের কাছে চাইলেই পেয়ে যাবে। এবং ফেডারেশনের তো একটাই বক্তব্য যে প্রমোদ ফিল্মসের যেহেতু ওদের সঙ্গে অ্যাটাচ, প্রমোদ যদি আগের টাকা বাকি আছে আমরা সেই জন্য 12 লাখ টাকা চাইছি, এইসব ফেডারেশন যুক্তি দিচ্ছে। তো তোমরা তো 12 লাখ টাকা তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছো। পিয়া সেনগুপ্তকে দিয়েছো না? পিয়া সেনগুপ্ত তোমার জন্য হয়ে কোনো অন্যায় করতে গেছিল? তুমি তো বড় একটা প্রডিউসারের নাম নিয়ে ছবিটা রিলিজ করতে যাচ্ছিলে। তাই জন্য ফেডারেশন যখন ধরেছে যে আমাদের তো এতগুলো টাকা বাকি আছে, তাহলে তুমি আমাকে বলো তো এবার এই যে তখনও বললাম আবারও বলছি, এই যে বলছে ভয়েস রেকর্ডিং আছে। ভাই তুমি কি খুব ভালোবাসো আমাকে, আমার মান সম্মানটাকে খুব বজায় রেখেছো? ভয়েস রেকর্ডিং থাকলে দাও না, টাকা যদি চেয়ে থাকি আমি জয়ব্রতর কাছে, তাহলে দাও না আমার ভয়েস রেকর্ডিং। কেন দিচ্ছ না জয়ব্রতর সঙ্গে আমার ভয়েস রেকর্ডিং? আমার হয়ে যদি কেউ টাকা চায়, ইম্পার কোনো মেম্বার আমার হয়ে টাকা চাইলো, পিয়া সেনগুপ্ত কি করবে? পিয়া সেনগুপ্ত করার কিছু নেই। আর সে গিয়ে বললো কে বলেছে পিয়া সেনগুপ্ত টাকা নিয়েছে, পিয়া সেনগুপ্ত নাম করে টাকা নিয়েছে, পিয়া সেনগুপ্ত চোর, কিছু জানলো না শুনলো না, পিয়া সেনগুপ্ত চোর হয় নাকি? বলতে পারবো না ভাই, স্ক্রিনিং কমিটি এখন আদেও তার বৈধতা আছে কিনা আমি জানি না, কারণ সরকার চেঞ্জ হয়েছে। সেই সময়কার একজন সরকারের যিনি মিনিস্টার তিনি স্ক্রিনিং কমিটি তৈরি করেছিলেন, এবং এখন এই মুহূর্তে সরকার চেঞ্জ হয়েছে। সরকার যদি মনে করে স্ক্রিনিং কমিটি রাখবে, যদি মনে না করে স্ক্রিনিং কমিটির বৈধতা রাখবে না, আমরা কিছু এটা নিয়ে বলতে পারবো না। তাহলে পিয়াদি আগামীতে কি চিন্তা ভাবনা? সেগুলো তারা যেরকম আগে করতো তারা সেরকম করবে। ক্যালেন্ডারের বিষয় থাকবে না। কোনোটারই তো উত্তর উনি দিলেন না। উনি যদি উত্তর দিতেন তাহলে তো এমনিতেই অবৈধ প্রমাণ হয়ে যেত। তো উনি কেন উত্তরগুলো দিলেন না? উনি 22 তারিখ অবধি জিনিসটাকে টানছে, সবাইকে হেনস্থা করা হচ্ছে এখানে, তোদেরকেও ডেলি আসতে হচ্ছে এখানে, আমাকেও ডেলি আসতে হচ্ছে। আমি তো আমি পাঠিয়ে দেবো তোদেরকে, দরকার হলে আজকে যখন উনি বলেছেন আমি পাঠিয়ে দেবো। ভয়েস রেকর্ডিং তো আর ফেসবুকে পোস্ট করা যায় না, আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। এবার বাকিটা ওনার সঙ্গে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, আমরা বৃহস্পতিবার দিন আমরা দুপুরবেলা 2:30টার সময় আমরা সব মেম্বারদেরকে ইম্পায় আহ্বান জানাচ্ছি আসবার জন্য। 4 সেকশন মিটিং, প্রডিউসার, ডিস্ট্রিবিউটর, এক্সিবিটর এবং অ্যাসোসিয়েট মেম্বার সকল সদস্যদের আমরা আহ্বান জানাচ্ছি যাতে ইম্পা বিল্ডিংয়ে আসে। আমরা একটা মিটিং করব সব মেম্বাররা মিলে, এবং তারপর আমরা নেক্সট আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা জানিয়ে দেব। মানে ওরাই ডিসিশন নেবে যে এই কমিটি থাকবে কি থাকবে না, ওরা ডিসিশন নেবে, মেম্বাররাই ডিসিশন নেবে, কারণ এটা মেম্বারদের অলরেডি তো কোর্টে কেস চলছে, সাব জুডিস ম্যাটার, কোর্ট তো বলেনি কিছু। আর ওরা জিনিসটাকে ডিলে করছে, এটা ডিসেম্বরের মধ্যেই প্রমাণ হয়ে যেত বৈধ কি অবৈধ। ওরা যত লেট করছে, ওরা চাইছে 2027 অবধি ওদের টার্ম, ওরা থাকতে চাইছে ততদিন। আমার বক্তব্য হচ্ছে এই গদিটা এমন কি আছে যে এটা আজকে ছাড়লে যা হবে 2027-এ ছাড়লেও তাই হবে, কিন্তু ততদিন আরও আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা বিপদে থাকবে।
আমরা চাইছি দূষণমুক্ত পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স এখানে থাকবে না। শতদীপদাও নিজেটা বললেন, উনি বলেন উনি বাঁচতে চাইছেন, উনি কোনো গালি নিয়ে যেতে চাইছেন না। আমি সেটাও ওনাকে বললাম যে আমি সসম্মানে আমরা চলো বাইরে গিয়ে বিবৃতি দিই, তুমি আজকে পদত্যাগ করো, আমরা বাইরে গিয়ে সসম্মানে তোমাকে এখান থেকে ছাড়তে পারবো। কিন্তু তার আগে তাতে যদি তুই এটাকে 22 তারিখ অবধি কন্টিনিউ করো, তাহলে আমার কিছু করার নেই, আমাকে প্রমাণ দিতেই থাকতে হবে। ঠিক আছে।